আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, 5 মিনিটস স্কুল থেকে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য তোমাদেরকে দেওয়া হবে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা থেকে তোমাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তো দ্বিতীয় যে ঘরটি তুমি লিখবা সেটা হলো শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান কি করবা, কিভাবে বের করবা? একটা শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে শ্রেণী মধ্যমান। অর্থাৎ আমি প্রথমটা যদি বের করি তাহলে এবার বের হবে যে এটা যোগ করো 45 প্লাস 49 94 হবে ডিভাইড বাই 2 47 অর্থাৎ 47। এই 47 হবে প্রথম শ্রেণীর মধ্যমান। সেইভাবে আমি সবগুলো শ্রেণী মধ্যমান বের করে নেব। এবার আমি দেখব যে সবগুলো শ্রেণীর মধ্যে মাঝামাঝিতে যে গণসংখ্যাটা সবচেয়ে বেশি সেটাকে আমি ধাপ বিচ্যুতি শূন্য ধরবো। শূন্য ধরে উপর দিকে হবে -1 -2 -3, নিচে থেকে +1 +2 অর্থাৎ 1 এর উপরে 3টা শ্রেণী আছে আর নিচে আছে 2টা শ্রেণী। তো আমি কি করব, গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি এই দুটো গুণ করব। তো গণসংখ্যাকে আমরা fi এবং ধাপ বিচ্যুতিকে ui দ্বারা সূচিত করে থাকি। তো আমি যদি গুণ করি প্রথম দুইটার গুণফল হবে মাইনাস এবং পরের দুইটার গুণফল কিন্তু প্লাস। এবার আমি কিভাবে গুণ করে নেব? 3 4 12, 8 2 16, 10 1 10, 20 এর সাথে 0 গুণ করলে 0 হবে। অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে 0 হয়ে যায়। 12 কে 12, 6 2 12। আমি এই দুইটা যোগ করব, +24 হবে। আর এখানে যোগ করলে যা হবে দেখা যাবে যে মাইনাস বেশি। তাহলে আমি বেশিটা থেকে যদি কমটা বিয়োগ করে দিই তাহলে চিহ্ন আমি কোনটা দেব? বড়টার চিহ্ন দেবো। অর্থাৎ বড়টার কাছে ছোটটা বিয়োগ চিহ্ন হবে বড়টার। এক্ষেত্রে -14 বের হবে যোগফল। অর্থাৎ fi এবং ui আমি যদি যোগ করি, যোগ করার পরে কি হবে? -14, যাকে বলে সামেশন fi ui। তো এখানে কিন্তু দেওয়া আছে n = 60 অর্থাৎ মোট গণসংখ্যা 60। তো আমি যেখানে শূন্য ধরেছিলাম আমি লিখবো এইভাবে, মনে করি গড়টি 60 থেকে 64 শ্রেণীতে রয়েছে। অর্থাৎ যে শ্রেণীটাকে আমি গণসংখ্যার ধাপ বিচ্যুতি শূন্য ধরেছিলাম সেই শ্রেণীটা হলো 60 থেকে 64 এবং এর মধ্যমান কত? এর মধ্যমান হলো 62। সেটাকে আমি অনুমিত গড় ধরবো, অর্থাৎ যাকে আমি এ দ্বারা সূচিত করব। আমরা জানি গড় সমান a প্লাস সামেশন fi ui ডিভাইড বাই n ইনটু h। এটা হলো গড় নির্ণয়ের সূত্র। এই সূত্রে আমরা কি করব? মান বসিয়ে নেব। এর মানটা কত পেলাম? 62। সামেশন fi ui কত? এই যে -14, এর মান 60 আর h কত? আমি আঙ্গুলে গল্প গুনতে হইব। 45 46 47 48 49 5। এটা শ্রেণী ব্যবধান। আমরা শ্রেণী ব্যবধান কিভাবে বের করব? প্রতিটা শ্রেণীর উচ্চ সীমা থেকে নিম্ন সীমা, উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ 1 এবার বের করতে পারি। এবার আমি মান বসিয়ে নেব। এর মান 62 প্লাস সামেশন fi ui উপরে বসাবো -14, এর মান 60 আর h এর মান 5। এবার আমি 62 লিখে মাইনাস লিখবো, কারণ প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়। আর উপরে 5 এর সাথে 14 গুণ করবো, 5 14 70, নিচে হলো 60। এবার আমি 62 লিখবো আর এখানে যদি ভাগ করি আমি কি হবে? 1.6666। আমি দুটো স্থান মতো রাখবো এবং এই 6 বাদ দেবো। যদি বাদ দিই এটা 5 এবং 5 এর বেশি হলে এই 6 এর সাথে 1 যোগ হবে, অর্থাৎ 1.17 হবে। তাহলে আমি বসাবো 1.17। 62 থেকে যদি 1.17 আমি বিয়োগ করি থাকবে 60.83 অর্থাৎ 60.83। এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।